হাবিব রে ডাক দিও মুহাম্মদ ইয়া কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। ইয়া রাসূলুল্লাহ উঠুকুয়া আপনার আরামর গুমরে বাঙ্গকুয়া বাঙ্গিয়া আপনি উঠকুয়া আপনার মাহবুবে আপনার বন্ধুয়ে দুস্তে অপেক্ষা করতে আছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উঠানি হইব। তে সমতল হওয়ার পরে পরিচয় পাওয়া যায় না জেলাখান হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর একবার সমতল হয়ে গেল গিয়া কোন জিনিসে বলে কুয়াশা এমনভাবে সমতল হইছে বরফ পড়িয়া আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত যাইন গিয়া কবর শরীফের কোনো আলামত ফাইন না, সমস্ত জমিন বরফের লেভেল হয়ে গেছে, সমান হয়ে গেছে। ও গিয়া ওখানোর মধ্যে তালাশ খসলা, বড় চিন্তার মধ্যে পড়ছুন আমি আমার মুর্শিদর কবর খানো পাইতাম, বায়েজিদ বুস্তামির কবর পাইতরা না, ওখানে গিয়া জিয়ারত করতার বইয়া ওখান তাকিয়া ফয়েজ হাসিল করতা, কবরের কিনারাত গিয়া বইয়া ফয়েজ হাসিল করতা। কবরের কিনারাত বইয়া ফয়েজ হাসিল কিলা করুন বলে কবরের কিনারার মধ্যে গিয়া মাইয়িত তওয়া ওলি আল্লাহ কুয়ানরে সালাম দিলা, সালাম দিয়া কোরআন আল কারিম তে কয়েক সূরা যে সূরাগুলো আপনার মুখস্থ আছে, যেমন সূরা ইখলাস, সূরা তাকাসুর, আয়াতুল কুরসি, আমানার রাসূল অথবা সূরা মুলক, আরো যে সূরাগুলো আপনার জানা আছে আপনি ওখানের মধ্যে বইয়া তিলাওয়াত করতা আর কবরের দিকে খেয়াল করিয়া বই রইতা। ও কবরের দিকে খেয়াল করিয়া বোয়ার পরে মাইয়িত যাই না শুন এনর পক্ষতাই তোমার কাছে ফয়েজ আইব, ফয়েজ মানে হেইন খেয়াল করবা তোমার দিকে, কবর মাইয়িত যাই না শুন এইন তোমার বাদি খেয়াল করবা যে খেয়াইয়া আমারে সালাম দিতরা, খেয়া আমার কিনারাত বইয়া পড়াশোনা কতরা। ও মাইয়িতর খেয়াল যদি পড়ি যায় ও খেয়ালর মাধ্যমে আল্লাহ তোমারে বরকত দান করবা। কারণ হেরা যারা জমিন তাই বিদায় নে গিয়ে এরা আমরার তাকি এক গাঁট আগে, আর কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়া নাই তো জমিনের নিচ যেটা এটা কিতা বলে মিশা মাতর জায়গা নাই, জমিনের নিচ হইল কি শান্তি সম্প্রীতির দেশ, হিকানো মিথ্যা মাত নাই, হিকানো অন্য কুচ্ছু নাই। আল্লাহওয়ালা যারা আছেন এরার রুহর ক্ষমতা বাড়ি যায়, মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে এরার রুহর ক্ষমতা বাড়ি যায়। রুহানি অবস্থায় তোমার দিকে খেয়াল করবা, খেয়াল করার লগে লগে তোমার রুহ জগতর হাত যেগুলা আছে ওগুলারে তোমার বৃদ্ধি পাইব, বাড়ি আইব। তো আল্লাহ তাআলা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কসম খাইন মক্কা শরীফর কসম কিতাল লাগি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কা শরীফর কসম এই সময় খাইন না যে সময় মক্কা শরীফ খালি, যে সময় ইয়ার আল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় মক্কা শরীফের মধ্যে আছেন অবস্থান করবা, অবস্থান করা খালে ই মক্কা শরীফের দাম বাড়ি যাও, তার লাগে আমরা আপনার কসম খাইয়ার ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ইয়া রাসূলুল্লাহ ই মক্কা শরীফের মধ্যে আপনি যত সময় থাকবা তত সময় মক্কা শরীফের কসম আমি আল্লাহ খাইয়ার কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে সময় মক্কা শরীফ থাকুন ও সময় কুর কসম আল্লাহ খাইন, আল্লাহর হাবিব মক্কা শরীফ না থাকলে এই মক্কা শরীফের কসম খাইন না খেনে। ওতার লাগিয়া মক্কা শরীফ যদিও কাবা শরীফ সম্মানী, আল্লাহর ঘর সম্মানী নাইনি, মুহাদ্দিসিন হকলে ইখতিলাফ করেন কোন মদিনা শরীফ সম্মানী না মক্কা শরীফ সম্মানী, মক্কা শরীফ সম্মানী না মদিনা শরীফ সম্মানী, বলে না মক্কা শরীফ সম্মানী। মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন একগুরে ফরমাইন না মদিনা শরীফ সম্মানী। হইলা মদিনা শরীফ কেমনে?
মক্কা শরীফও এক রাখাত নফল নমাজ কেউ যদি পড়ে, এক রাখাত নমাজ পড়ে তে 1,00,000 রাখাতর সব পাইব। মদিনা শরীফ এক রাখাত পড়েতে 50